180 দিনের এই ব্যর্থতার জন্য এই সরকারের উচিত ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান উচিত ছিল জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বিরোধী দল সহ জনগণের কাছে সহায়তা কামনা করা। বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় ঐক্যের একটি বৈঠক হয়েছে। অলরেডি শুনেছেন যে এই আজকের বৈঠকের আমাদের মূল উপজীব্য ছিল যে আমাদের আগামীর কর্মসূচি, 11 দলের কর্মসূচি। 11 দল সারা বাংলাদেশে কয়েকটি লং মার্চ ঘোষণা করেছে, সেই পরিকল্পনাগুলো আজকে হয়েছে। সেই পরিকল্পনা মোতাবেক 5ই সেপ্টেম্বর আমাদের প্রথম লং মার্চ চট্টগ্রামের অভিমুখে আমাদের লং মার্চ শুরু হতে যাচ্ছে। আমাদের লং মার্চে কয়েকটি পথসভা হবে এবং পর্যায়ক্রমে আমাদের এরকম অনেকগুলো বিভাগে আমাদের লং মার্চ হবে। আমাদের 11 দল ঐক্যবদ্ধভাবে এই লং মার্চে অংশগ্রহণ করবে এবং শুধু 11 দল না, আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা আশাবাদী এই লং মার্চে সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে এই লং মার্চকে সফল করবেন। বিশেষত সেই জনগণ যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, যারা এই নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিল, 11 দলের আহ্বানে হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের আকাঙ্ক্ষাকে জাতির সামনে তুলে ধরেছিল। প্রায় 70% জনগণ যারা হ্যাঁ ভোটের মাধ্যমে সংস্কারের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল এই নির্বাচনে, গণভোটের নির্বাচনে, আমরা আশা করছি সেই সকল জনগণ, বিশেষত তরুণরা এই গণভোটে এই লং মার্চে অংশগ্রহণ করবে। আমাদের কাছে মনে হয়েছে এই 180 দিনে সরকার অপরিকল্পিত এবং অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং জন আস্থা, একটা সরকারের যে পাবলিক ট্রাস্ট প্রয়োজন, সেই জন আস্থা একেবারেই তলানিতে গিয়েছে। কারণ আপনারা যদি দেখেন আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত বাজে, দেশে নিরাপত্তা নেই। দ্বিতীয়ত জ্বালানি সংকট, আপনারা সকলেই জানেন দেশে কোথাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। ইভেন ঢাকাতেও লোডশেডিং হচ্ছে এবং লোডশেডিং দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পার হয়েছে। এবং জ্বালানি সংকট, গ্যাস সংকটও শুরু হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে, কারখানা বন্ধ হয়েছে, প্রায় কয়েকশো কারখানা সারা দেশে বন্ধ হচ্ছে। ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছে। একদিকে তো চাঁদাবাজির একটা ভোগান্তি তাদের রয়েছে, অন্যদিকে এখন গ্যাস বিদ্যুৎ তারা পাচ্ছে না। অন্যদিকে সার সংকট তৈরি হয়েছে, কৃষকরা সেই সার সংকট ভুগতেছে। এবং এই যখন দেশের সার্বিক পরিস্থিতি আমরা দেখছি, সরকার সেগুলো স্বীকার না করে বরং 180 দিনের একটা সাফল্য মণ্ডিত তারা দেখানোর চেষ্টা করছে, যেটা একেবারেই জনগণের সাথে প্রতারণা। যে প্রতারণার রাজনীতি আমরা অতীতে আওয়ামী লীগকে করতে দেখেছি, এখন সে একই প্রতারণার রাজনীতি বিএনপি সরকার জনগণের সাথে করছে। 180 দিনের এই ব্যর্থতার জন্য এই সরকারের উচিত ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান উচিত ছিল জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বিরোধী দল সহ জনগণের কাছে সহায়তা কামনা করা। তো সেটা তারা না করে তারা মিথ্যা তথ্য দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে। আপনার মন্ত্রী পরিষদ অল্প কয়েকদিনে, মাত্র 6 মাসে আবার পুনর্গঠিত করা লাগলো। তার মানে তাদের পরিকল্পনা এবং হোমওয়ার্ক যথাযথ ছিল না। এবং এই মন্ত্রী পরিষদ কিন্তু তাদেরকে আরো পরিবর্তন করতে হবে, কারণ সকল মন্ত্রীরাই, বেশিরভাগ মন্ত্রীরাই কিন্তু ব্যর্থ হবে আসলে তাদের কার্যক্রমে। আরেকটি সমস্যা এসেছে কর্মসংস্থান। সরকার বলেছিল যে তারা 1 কোটি কর্মসংস্থান 18 মাসে করবে, তো 6 মাস গিয়েছে, তারা কিন্তু কোনো কর্মসংস্থান করতে পারেনি। অন্যান্য জায়গায় আমরা দেখছি যে চাকরি পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় কিন্তু দুর্নীতির অভিযোগ আসতেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের আবার অভয়ারণ্য তৈরি করা হচ্ছে। বিরোধী দল মতের যেই ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র সংসদের নেতা রয়েছে, তাদেরকে দমন পীড়ন করা হচ্ছে, গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে এবং নজিরবিহীনভাবে এই সরকার দলীয়করণ করেছে, দলীয় লোক নিয়োগ করেছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে, ইলেকশন কমিশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে। তার এবং দুদক, আপনারা দেখবেন যে দুদকের চেয়ারম্যান কিন্তু সম্প্রতি নিয়োগ করা হলো এবং এটাও জুলাই সনদ অনুযায়ী কিন্তু নিয়োগ করা হয়নি। পিএসসির চেয়ারম্যান পদত্যাগ করেছেন, কেন করেছেন আমরা জানি না। যদি তারা কমিটমেন্ট রক্ষা না করে, এ কারণে আমাদেরকে সংসদের বাইরে আমাদেরকে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন আমরা বোধ করছি। সেই লক্ষ্যে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণকে ঐক্যবদ্ধ করছি। আমরা মনে করি সরকার যদি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং তার প্রতিশ্রুতি যদি রক্ষা না করে, আমরা গণতান্ত্রিকভাবে রাজপথে 11 দল সেটার জবাব দিবে।